একটা মনের কথা কই এলাই আপনারা পছন্দ হয়েছে। ইমামদের কান্দির সমাজটা আমার পছন্দ হয়েছে। বিশেষ করে উনি যে একটা দাঁড়াইয়া কথা কইছে, এরকম দাঁড়াইয়া কথা কই না মানুষের অভাব প্রায় গ্রামের ভিতরে আছে, ঠিক কিনা কম? উনি যে একটা দায়িত্ব নিয়ে কথাটা কইছে, এটার দাম কয়েক কোটি টাকা। আপনার দেশটা খারাপ হয়েছে কিনা জানেননি? শয়তান বেশি না তো, 2-3 শয়তান কিন্তু বেশি না, 2-3টা। এই 2-3টা শয়তানের শয়তানি করে আর সকলে রং চায়, ডাক দেউন না নাই এনে শয়তানির লগে লগে 3-4 কোণে বের দিয়া তার কামাইলার ডাইল দিয়া এমনি উতাম করে সেটা ফথা করে বলে হিসাব দেখলো শয়তান জায়গা থাকতেন হইয়া গেল। ঠিক কিরকম? তোমার ফাস্ট ফুড থাকে বিদেশ, কইতেন 2 বছর পরে আইয়ে 15টা কম্বল হয়েছে 3 বছরে। তুমি সবজি কম্বল স্টিলের আলমারির উপরে স্ট্যাক দিয়া ছাদও লাগাই লইছ, আর একটা গাও দিয়ে হইতে হইতা বাহিরের কাছে ইয়া মজা মারো না। গাও দিয়া যাইতাম পারতাম না রে, টেম্পার নাই। তো টেম্পার নাই যখন বুঝা লইছ, তোমরা গ্রামে যে হগিন্নি বেডিরা যে বেডি শীতে ঘুমাইতে পারে না, একটা কম্বল দিয়ে দিতে পারো না বেডিটা রে? পারো না নিয়ে দিতে? নিজে দিকেও টেম্পার নাই, তো ফোনটা সাজাইয়া লইয়া বইয়া রয়েছে গীতটা। জান্নাত বিচারটা প্রত্যেক বছর মক্কা শরীফ যাও, জান্নাত দি তোমার ঘরের দুয়ারও। যেই বেডিটা শীতের লেগে ঘুমাইতে পারে না, বিদেশি কম্বলটা এটা দিয়ে দিয়া হালাইয়া তোমার পরিচয় দিও না, বেড়ার ফাঁহে এটা দিয়া গো, এটা গাও দিয়া তুমি কিন্তু আরাম করে হইত। বেরিয়ে না তুল্লা লাইছে, গাল বাইয়া বাইয়া না পানি পড়তে আছে। জান্নাত কে লাগে রে? তোর জান্নাতে তোরে বিচারে, ঠিক কিনা? আসল কামও তো পাওয়া যায় না। আসল কামরা হজও যায়, হজে গিয়া সেটা এই হাজরা সব জাতাজাতি করে ধরছে, ধরে সেটা কইতাছে আল্লাহ এই গত বছরে যেটি গোনা করে আইছি এটি বাপসাইয়া যাইতে আসি, আবার গোনা করে আইতাছি সামনের বছর, আইয়া আবার বাপসায় আমার বাট ফার করানো এমনি উদম করে সিহন জিগলা দিয়া ফাৎসাত করে তারে কিশন যাইতো, ঠিক কিনা কম? এবার ইয়ে গোনা মাপসাই পড়াইতো ভাই ইয়া বক্কা ধরো হজ একবার ফরজ, তুই প্রত্যেক বছর যাস কীর্তি। বাংলাদেশে যে সকল হজ করে শেষ করে লাইছে না, সকলের অভাব দূর হয়ে গেছে গা। একবার হজ ফরজ এটা কই যাইবি, আর বাহি বছর হজার সামর্থ্য হইল এই টেহাডি দিয়া বিধবা মায়ের চিকিৎসা কর। ওই যেই বেডির জামাই নাই, এ বেডির আলসার হইয়া রয়েছে গেস্টিকতে, এ বেডির ডাক্তার দেহা, এ বেডির ভাইয়া বিয়া দিতে পারে না, বিয়ার ব্যবস্থা কর। এই ফলা ভাই, এই যুব সমাজ যারা মাহফিল করতে আসো, আর যা তালিকা করো কারা কারা বই খাতা কিনতে পারে না, সান্তা তুললে এখানে বই খাতা কিনা দে। এখানে কোন মাইয়ার বিয়ে হয় না, মাইয়ার বয়স হয়ে যে গেছে, মাইয়ার বাপ নাই, কানের জিনিসটার লেগে বিয়ে হয় না, সকলে মিললে বিদেশ যারা আছে তারা ফোন কর করে সেটা টেহাই না জিনিস বানাইয়া তার বিয়ার ব্যবস্থা করে সকলে মিল্লা মসজিদের ইমাম সাহেবের খবর দে, গ্রামের সর্দার যারা মেম্বর চেয়ারম্যান সবাই লইয়া সান্তা তুল্লা তাই মহা জাকজমকের লগে বিয়া করে সেটা হুন্দাছে দেয়া দে হুন কিয়র বন হিন্দার লেগে যখন বিয়া করে না বড়বড়া আইও কত সুন্দর হইতো, কত সুন্দর হইতো, কত সুন্দর হইতো সমাজটা। ওই কেডা সরকারের দেহা দিব হিয়াসে বইয়া আমরা সরকার, ঠিক কিরকম? আমরা সমাজ আমরা সুন্দর করা। আমার গ্রাম আমি রঙ্গা, এই রাস্তার দিকে যারা পানি ছেড়ে দিয়া রাস্তা ভাঙ্গালায় ফহির ক্ষেত্রে সেটা রাস্তা ভাঙ্গালাইছে তোর রাস্তায় কি তোর ফহিরের ফার রে? তুই যদি ফহিরের ফার বানাইতে হয় তাহলে আলগা করে 3 হাত জায়গা অন্তত বান্ধা লইবি, এরপরে তুই রাস্তার লগে ফার হালাইতে পারবি, এর আগে ফার হালাইতে পারতি না। রাস্তা কি তোর তোর আব্বার দিনের রাস্তা? তুমি এখানে ফার হালাই দিয়া 3 ফারে ফহির বানাইয়া তোমার মাছের রাস্তা বানাই ভাঙ্গালায়। আর এমন নাদানের নাদান এত বছর কামাই করে খায়, 3 ফরও বাড়ি দেয়, রাস্তাটার মধ্যে একটা খাড়ি বাড়ি দেন। দেশটা আল্লাহ ওই তোমার সেটা প্রধানমন্ত্রী আগুয়াই দিব, প্রেসিডেন্ট আগুয়াই দিব। আমরা সমাজ আমরা সুন্দর করার লাগবে, ঠিক কিনা? যারার গরম কম্বল জমা আছে কালুখা যারার গরম কম্বল জমা আছে এহাদরা রাখেন মামানের লেগিয়া। আর 10-15টা যারা গরো জমা হয়ে গেছে গা, আগামীকালকে চাইয়া কেডায় বুড়া মানুষ আছে, কেডায় বুড়া বেডি আছে, এবার আর জিভুত নাই, বিদেশ টিদেশ যাওয়া নাই, কম্বল নিয়ে ঘর দিয়াইও আল্লাহর আরশ বেড়াইয়া খুশি হয়ে যাবো, ঠিক কিনা? কম এটি কম্বল আমি একবার এরকম আমার এসি লইয়া ফানা কইরা রাখতে চাইছি, 10-15 বছর পরে খুলছি, পরে দেখি জড় লাড়া দিছি, পরে
বাপ কি এটা এত ভালো আরেক বেলা গাও দিত বাবা আসেন এদিকে রাইখা দিচ্ছেন কীর্তন কয়দিন পরে লাড়া দিয়া চাইবেন বসি উড়ে বসি এদিকে রাইখা দেবেন না জিনিস এদিকে ব্যবহার করুন না জিনিস ব্যবহার করেন না জিনিস এটা বইয়া ঋষি করতে তুমি না তাইনা ফলা কোনোটার আর জায়গা পাও না তোমার ফুতের আল্লাহ বিদেশ ছড়াইছে কত বেটা যদি ফুট দিছে না তুমি শুক্রিয়া না আদায় করবা তুমি কইলেই না কানবা এই শুক্রিয়া কেমনে আদায় করবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা নিয়ে শুক্রিয়া শুক্রিয়া হইলো তে কম্বল আনছে গরিবরে তুমি কম্বলটা দিছো এইটা হইলো শুক্রিয়া ঠিক না কষ্ট হইতে আছে ওয়াজ কুফরে পড়তে আছে ধৈর্য বইয়া সবাই কোনা আবির আব্বা বেতন বেশি না তো 2-3টা এই পুরাটা মাহফিলে যে কথা কইয়া বিরক্ত করছে কয়জন 3-4জন সব কোরআন ধুম ধরে রয়েছে জোহনের লগে যে কথা কয় সরষে দোষায় সাফা দিয়া এবারে কথা কইতে লইলাম না এবারে কার কথা কইতে পারবো এর দূরে দূর এইটাও তো আমরা তারা করি না খাদ্য তো খারাপ হয়েছে আমরা এত খারাপ হয়েছে অন্যায় আমরা অন্যায় করতাম পারি না তেলেরে তেল কইতাম পারি না ফানিরে ফানি কইতাম পারি না ফরেরে ফর কইতাম পারি না আন্দাইরে আন্দার কইতাম পারি না এর লেগে আপনারা গজবে ধরছে ঠিক কিনা ন্যায় ন্যায় করবেন অন্যায় অন্যায় করবেন এই যে মুস্তাক ফয়েজি এই বছর 34 বছর হয়েছে বা ডিসেম্বরের 31 তারিখের আগে আছি 33 বছর এখন ডিসেম্বরটা ফুটছে পরে 34 বছর আজ 60 দিন চলতে আছে ওয়া এবারে বোয়া মুরব্বি আইয়া ফরছে আমি কইতাম চাইছিলাম না রে বন কুতুরা বন কইয়া হেইডা বন হেইডা হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ বইছে রে ভদ্র মানুষ ওই ইয়া একটু বল খুঁজি ওই ইয়া সারছে বল সিফা দিয়া মার হাবা কয় না রে চেষ্টা করছি হুদা বইয়া আমিও খাইলে পারি আমি হেই হিসাব আমার সম্পর্কে খবর লইও আমার দাওয়াত দিতে গেছিল কারা এই যে দেখতে আইসি আমি কি কারবার গড়াই অহনো মাটি গাড়ি মুস্তাক ফয়েজি অহনো মাটি গাড়ি অহনো গাছের গড়া নিয়ে নাই আমার এলাকাটা 18 একর 1800 শতক জায়গার উপরে আমার কমপ্লেক্স মার হাবা কত না কোনো আলিশ নাই যতক্ষণ বাচ্চা থাম কাম করে যাবে যে এক কারবার গড়াইছি হুমলা তো সহ্য করতে পারতাম না কই রেখা যে এক কারবার গড়াইছি একদিন আমার দরবারও যারা ইঞ্জিনিয়ার 10 জন একখানো করলাম কইরা কইলাম রে বাস আমার কয় বছর তা কারবার লোক কয় কি থাকো একটা মসজিদ করা দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের অনন্য নিদর্শন একটা ইতিহাস কইরা দেব লন শুরু করে হুজুর আমরা ড্রয়িং কইরা লইতেছি এইখানটা বাবারে বিল্লাহ কইলাম দেখিয়া এইখানটি করছে কি এমন এক ড্রয়িং করে আনছে ও বিরাট বড় এক মসজিদের ডিজাইন আমি কইলে কি থাকি না হুজুর মসজিদ আমি কইলে কি এত বড় অক্ষর কি হুজুর এটা ওই আখ থেকে বড় কইরে আমি কই কি কিরকম বড় হুজুর কেমনে কইতা এর ভিতরে নামাজ পড়তে পারবো এক লগে 6000 কয় হাজার আমি কইলা পড়তে কিরকম আরে ফুন্ডুকুটি যেমন কইছে আমি মনে করছি ফুন্ডস এখানে যেমন কইছে মনে কোনো এটা টেয়া কয় ফুন্ডুকুটি আমি কত কই ফুন্ডুকুটি আমি কি বেহতাল লাগে নাকি আমার তোরা আমি মসজিদ করতাম কইছি তোরা কইছি ফুন্ডুকুটি টেয়ার মসজিদ আর আমি গরিব মানুষ আমি এত টাকা পাই তো হুজুর নিয়ত করে নাই ভালো চিন্তা করে দেখলাম এখান রিজা আঁকছে রবুদা আল্লাহ হুকুম আচ্ছা যা আইকা যখন রয়েছে আর কাটাকাটি যাইতাম না নিয়ত মার হাবা কর্ণা দেয় নিয়ত করলাম কি দিয়া নিয়ত করলাম আল্লাহ 33 বছর মুস্তাক হয়ে যাবো আজকে জীবনে তো কম টাকা পয়সা লড়াছাড়া করছি না যাও এখানটি যখন আইকা লাইছে এখানটি যখন আইকা লাইছে এই মসজিদ হবে ইনশাআল্লাহ 1 বছরে আমি মুস্তাক ফয়েজি ওয়াজ করে যত টাকা কামাই করতাম পারি পুরাটা টেহা আমি মসজিদে দিয়ে দেব কয় বছরে
কয় বছরে? কত টাকা যে কইতাম কইতাম সহ্য করতে পারবো নি? কয়লাটা 1 বছরের টাকা জমাইছি, জমাইয়া বন্যা সেরা দিবি 25 লাখ। 25 লাখ টাকা দেবেন না আমি মানে 25 লাখ টাকা আমরা হিসাব লইয়া খাওয়াই না সবসময় হাতে কেডায় জানেন ঘুরাই দিছিল, এটা আমার ঘুরা যাই না দান আমার মতো মানুষের মধ্যে আমি 25 লাখ টাকা দেবেন না মানুষ ওর নিয়ত যে করে আলিসি কিতা করা পাহ মায়া করলাম না, দিয়া দিলাম 25 লাখ দিয়া কাম শুরু করলাম। জুন মাসের 1 তারিখ আমার প্রথম তালার ছাদ হয়েছে। মারহাবা কন্যা ইঞ্জিনিয়ারের ঢালাইয়ের পরে আলগাত নিছে আমাদের নিয়ে আলগাতাই গেছি পরে ওই যে কইতাম 15 কোটি ওই তো আমি ওই কি তৈব 30 কোটি লাগবে। আমি কতক্ষণ ফিট আমারে হালাইয়া কতক্ষণ ফিট আর করার নিন মসজিদ। আল্লাহর খাস মেহরবানি আগাইতে আছি, দোতলার ছাদ হবে, রেডি হচ্ছে। গত পরশু দিন দরবার থেকে বের হওয়ার সময় দেখলাম এই পর্যন্ত খরচ করে ফেলছি 4 কোটি 63 লক্ষ টাকা। আমি দিছি 25 লাখ না বাড়িতে আইলো করতে মালয়েশিয়া ওয়াজ করতাম গেছি রাইতে দেখানো তো দিন রাত নাই তো দিনও তো বাড়িতাম পারি না ফলাফেনি সিন্নালা জামেলা রাইতের 12টার সময় কিন্তু রাইতাম ওই ডায়াবেটিস আছে যখন ওমা আটতাম লইছি পরে দেখি যে বাঙালি ফলাফেন রাইতে যারা নাইট ডিউটি শেষ হয়েছে ওই রাইটটা যাইতে আছে এটা কতখানা গিয়ে আবার ফিরে আই হুজুরে দি হুজুরে খবর কি চা হুজুরে ডিউটি শেষ হয়েছে হন আঞ্জাদিয়া 2 টাকা কাটাকাটি কথাবার্তা চলতে আছে। পকেটটা বার করে হুজুর 200 টাকা রাখছিলাম মসজিদের লেগিয়া। মারহাবা কন্যা কেন আল্লাহ 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 কইরা দেশে বিদেশে কত টাকা যে কত মানুষে দিছে ভগিনী বেরিয়ে রিক্সাওয়ালায় আমার এই মসজিদের টাকা দিছে। আমি এই যে আজ্জা মাহফিলতে যায় সাদুরটা সেটা কতক্ষণ কান্দন লাগে সাদুরটা সেটা ছায় আল্লাহ লোক আল্লাহ ও তুমি তো ঘুমাও না আর আমি তো টাইমে পাইছি না। তো যারা মসজিদ করে তুমি না তোমার নবী না কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি বিলে জান্নাতে তারারে ঘর বানাই দিবা। এটা হাসানি আল্লাহ তাহলে যারা টেহা দেয় 1 টাকা দেব 1 লাখ টাকা দেব 1 কোটি টাকা দেব তুমি কইলাম তারারে ঘর বানাইয়ে সুবহানাল্লাহ কয় না দাও। আমি যে ঘুমাইতাম যাই স্বপ্নে দেখি মসজিদ ঘুমাইতে ফাল দিয়ে উঠি পানি টানি খাইয়া হতি আবার মসজিদ। মারহাবা কন্যা কেন খাইতাম যাই মনে হয় যেন মসজিদ না ভাইয়া বেশি সামনে আমার জীবনের লোকে জড়াই গেছে গো। আমার একটা স্বপ্ন মসজিদরা আমি জানি কইরা যেতাম পারাম মাঝে মাঝে আল্লাহর কাছে দরখাস্ত দেয় আল্লাহ আল্লাহ ও আমার এই মসজিদরা আমার ফুতাইত্রে দাও আমার যত মানুষ ছিল আমার ফুতাইত্রে যত মানুষ ছিল না তুমি দয়া কইরা আমার একদূর হায়াত দাও যেন মসজিদরা কইরা যেন মরতাম পারি। এটা আমার একটা আবদার আল্লাহর কাছে। আরেকটা গোপন আবদারও করছি নাকি কইটা গোপনের না আল্লাহর লোকের কথা হয়েছে আর কি যে মসজিদরা কইরা সামনে তুমি যদি মনে করো 2-3 বছর ইমামতির দরকার আছে দিও। এটা 2 কথা হইতো না, দিলেও আসো না দিলেও আসো। যেহেতু এত কষ্ট করে মসজিদটা করছি কয়েক বছর ইমামতি করতাম ফাল্লা না নামাজটা পড়তাম ফাল্লা কইয়া না ঠান্ডা হইব কেন এটা গোপনে জানাই রাখছি আর কি গোপন কথা আপনার কইয়া মারহাবা কোনটা কেন আমার এই মসজিদ না আমার স্বপ্ন। আজকের মাহফিলটা আমি তো 33-34 বছর না মাহফিল করি মাহফিলটা ফাওনা দিলে মাহফিলটার ওজন বুঝ জ্বালাই মাহফিলটা কিরকম আজ্জার মনটা সাক্ষী দিছে এই ইমামদের কান্দের মাহফিল আমার আল্লাহ কবুল হেগুল দিয়া কবরস্থান হেগুল দিয়া কবরস্থান হেগুল দিয়া কবরস্থান এরপরে আবার একটা দিন 3 গুল দিয়া না 3 গুল দিয়া কবরস্থানের পরেও এবারে উঠটা জায়গা 4 গুল দিয়া কবরস্থান দিলে এবারে লেগে ভালো আছে না যাইতো না সাইডে আইব এবার নমুনা অন্য নাম দেওয়া হচ্ছে তো না চেহারা লাল হইয়া গেছে কথা হচ্ছে কতক্ষণ রাহন যায় তা মারহাবা বলেন। আমরা সবাই মিল্লা ও আমার মসজিদটা দোতলার ছাদ হইব। আমি গুলশান গেছি সেদিন মাহফিল ঢাকা গুলশান আমি যখন কইছি আমার মসজিদরা সবাই মিল্লা কিছু কিছু দিছে
আন্য গন্যা দিয়ে 1,39,000 টাকা তারা আমার হাতে দিছে। মারহাবা কোন? আমরা এখনো যেই মানুষটি আছে 100 জনে যদি নিয়ত করেন যে হুজুর আমরা টেহা দিলেও মসজিদ দেব, না দিলেও মসজিদ দেব, আমরাও কিন্তু শরীর খাই না। 100 জন যদি ভাবা যায় 1,000 টাকা দেবেন না, তো 1 লাখ হয়ে দিকে। আর 1,000 টাকা টেহা আমি যে 25 লাখ টাকা দিছি, আমার কি মনে রয়েছে? আল্লাহ আমার ডাইলা দিছে না, ও কি লইয়া কুলাইতাম পারি। মারহাবা কোন? মাহফিল আইয়া রয়েছে 10,000-এর উপরে তারিখ দিতাম পারি। হেলিকপ্টারে নিত বিল্লা কইছিল 2 দিনের গাছ নালার ভাবের লেগা হেলিকপ্টার দিয়ে যাইতাম পারলাম নাকি? হেলিকপ্টার কুয়াশা হেলিকপ্টারের দুরাশা বানাই দিছে। মারহাবা কোন? এই ফ্যান্ডালটার ভিতরে এইরকম একজন আসেননি যে হুজুর ইনশাআল্লাহ ছাদ যখন হইব আমি কাম লাগলে ছাদের সময় 100টা বস্তা সিমেন্ট দিয়ে দেন। মসজিদে 1500 বস্তা সিমেন্ট লাগে শুধু ছাদ রাত। 1500 বস্তা সিমেন্ট। হ্যাঁ ঠিক আছে, 1500 বস্তা সিমেন্ট লাগে। ইচ্ছা করলে একজনে যদি পঞ্চে হুজুর আপনি 50 বস্তা সিমেন্ট দিয়া দেন, আমি 100 বস্তা সিমেন্ট দিয়া দেন, আল্লাহ সামর্থ্য দিয়েছে, ফুট বিদেশ আছে, দিবেন। মসজিদে না দিবেন, আমারে দর দিতেন না। আপনার জান্নাত আপনি ঘর বানাইবেন, এটা আপনার ব্যাপার। আর যদি মনে করেন যে হুজুর আমি নগদ 5,000 টাকা দিতাম চাই, মোস্ট ওয়েলকাম। আমার মসজিদ আপনাকে স্বাগত, আমার মসজিদ আপনাকে স্বাগত। আল্লাহর ঘর মসজিদ আমরা সকলে মিল্লা বানায় আছেন। এক ভাইয়ে আমি ওখানে কইয়াও সারছি না, এর আগে আমার এক ভাইয়ে 1,000 টাকা নগদ দিছি। মারহাবা কইতেন না? আল্লাহ তুমি কবর একটা লুকু উঠতেন না, টেহা দেওয়ার লাগবে। আমি কোনো টেহার লেগা আপনার টেহা দিলেও মসজিদে না দিলেও হইব, টেনশন করেন না, খালি দোয়া করে কেমনে করাইবা আল্লাহ ভালো জানে। মাশাআল্লাহ। কি নাম? মালেক। দেখাইছে তো নিজের সহে। আব্দুল মালেক মাস্টার কি স্যার? আমরা আব্দুল মালেক স্যারে। আব্দুল মালেক কি তারে অনেক ফলাফল বেয়াদবের মতো মাস্টার কর। ওনারা হইল মানুষ করার কারিগর। ওনারা কি আর মাস্টার? ওনারা স্যার। আব্দুল মালেক জুড়ে করা আব্দুল মালেক বলো মারহাবা। মাশাআল্লাহ। টুনটুনি ময়না মেহরানা মেহরানা 1,000 ডরাইছি। এই মসজিদের সভাপতি হাজী মকবুল হোসেন 5,000 টাকা দিবে। এই মসজিদের সভাপতি হাজী মকবুল হোসেন উনি দেবেন 5,000 টাকা। মকবুল ভাই কো কেমন পাইবে গেছিল তো এতক্ষণ ধরে মাথা না মনে করছে টেহানি দেওয়ার লাগবে, ওহন দিয়ে লইছে, ওহন কয় গেছলাম তো। কিনা মাশাআল্লাহ। আমার ভাই, আমার সাহসী ভাই, কি নাম না? তোফাজ্জল হোসেন ভাই, উনি দেবেন 5,000 টাকা। বলেন মারহাবা। ভাই ওই অফিসার তারা এটা একটা কাম করলে না, না এটা কি একটা সুন্দর কাম হইলো? আমি কি টেহার লেগে কেউ কি ধরছি? ফাললে দিবেন, না ফাললে নাই। উঠছেন কইছে কেনা? আব্বা আম্মা দি 3 গুল দিয়ে দি উঠতে রইছে, এরপরও আব্বা আম্মারে কবরও হালাইয়া বাঁচছে গেছেন। মনটা কয় সাদা কাগজ লেখা রাখেন, আপনি যেদিন কবরও যাইবেন আপনার ফুতেও আপনারা হালাইয়া বাঁচছে। একটা লুকো দয়া করে উঠতেন না, আব্বা আম্মার লেগে দোয়া করে যায়, ফাঁসি হইতো না। আমরা কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেবো। আর কারা আছে? শাকিল 1,000 টাকা দিছে। এই দাও টাকাটা নিয়ে আসো। 1,000 টাকা করে দেউন না নাই আমরা তারা চেহার এত দাম হয়ে গেছে গা, মসজিদও এনে দিবে। আর আসেননি কেউ 1,000? আল্লাহ 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 তুমি কবুল করো। আমার এক ভাই দিছে 500। মাশাআল্লাহ। আমার ভাই অসুস্থ, অপারেশন হয়েছে রে, 1,000 টাকা দিব। বলো মারহাবা। শুনান, এই এখন যে আমি কইলা উঠতেন না ভাই, উঠতেন না, একটু পরিবেশটা সুন্দর না। হ্যাঁ এই শুনে আমরা যারা এখনো আছি ওখানে সুইটটা ফলাতে বুড়া বেড়া পর্যন্ত কাম লাগলো 2 টাকা দিব, কিন্তু খালি যাওন যেত না। একজনও খালি যাওন যেত না। কাম লাগলো 2 টাকা দিবেন। এই ছেলেরা যাও, ইউটিউবাররা আমার যে আমি পাঠাচ্ছি, হ্যাঁ আমার ছেলেরা একটু যাও সবাই। হ্যাঁ আসে। আরেক লোক কিছু নাই পড়ছে গো। হ্যাঁ মাশাআল্লাহ যাও, ঠিক আছে 1,000। হ্যাঁ আলমগীর হোসেন 1,000। মাশাআল্লাহ। এখানে 3 ভাই 3,000 টাকা। এই উঠতেন না কেউ ভাই, দোয়াটা করে যান। মাইকম্যান করে তার মাইক বালা, আসলেও মাইক খুব ভালো মাইক মাশাআল্লাহ। মাইকম্যান দিছে 500 টাকা। আল্লাহ
একজন লোকও খালি যাইয়েন না। এই আপনি দিছেন কি 2 টাকা নাই ফকনো দিছে? 10 টাকা দেন, 20 টাকা দেন, অসুবিধা কি? সবাই তো 1000 দেওয়ার লাগতো না। শরীর দেন, একজনও বাদ যাইয়েন না। দেন মাশাআল্লাহ, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারবে। এই যে তোমরা যারা রাস্তা দাঁড়াই রয়েছো, একজনের লন না, একজন ভলান্টিয়ারে লও। 100, 200, 10, 20, 50, আমরা একজনও খালি যাব না ইনশাআল্লাহ। সভাপতি সাহেবের ভাই এনামুল হক এবার 1000 টাকা দিয়া লাইছে চাকরি। এটা কি হইলো ভাই? মাশাআল্লাহ, আপনার মাহফিলের সভাপতি সাহেব কিছু। সবাই মিলে আমরা এখন দোয়া করব। সবাই বসেন, সবাই আমরা তওবা করি, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু